তো বন্ধুরা, অ্যাজ ইউজুয়াল আরও একবার আপনাদের সকলের সামনে টেক আপডেট নিয়ে আমি হাজির, আপনাদের চেনা পরিচিত মুখ সুমন। তবে আজকের ভিডিওটা আপনারা দেখছেন সরাসরি হোটেলের রুম থেকে। আমি এখন রয়েছি কুলুতে। তবে নেক্সট কয়েকদিন ভিডিও যেতে বেশ কিছু একটু ডিলে হবে, তার জন্য ক্ষমা করে দিবেন। চলুন আজকের টেক আপডেট শুরু করা যাক। প্রথম টেক আপডেট অ্যাপেলকে দিয়ে। আচ্ছা, অ্যাপেল তাদের মনমানি করছিল। যেমন ধরুন, এই অ্যাপেল তাদের স্মার্টফোনে লাইটনিং কেবল দিচ্ছিল, বাট এবার থেকে কিন্তু অ্যাপেল আর সেটা করতে পারবে না। কারণ আছে, কারণ অ্যাপেলকে বলা হয়েছে অ্যাপেল সমেত অন্যান্য যে স্মার্টফোন ব্র্যান্ড যারা নিজেদের মর্জি মতন কেবলগুলো দিচ্ছিল বা পোর্টগুলো, সেগুলো এবার দিতে হবে ইউএসবি টাইপ সি। তো এটা একটা বড় খবর। কেমন লাগছে ভিডিও? যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের পরিবারের সদস্য হয়ে যান, আর সাবস্ক্রাইব লাইক অবশ্যই করবেন। আমাদের নেক্সট টেক আপডেট আইকিউকে দিয়ে। আইকিউ বড় ভালো কাজ করে, আর আইকিউকে আমরা বলি গেমিং স্মার্টফোন। তো আইকিউ এমনই একটা সস্তার মধ্যে গেমিং স্মার্টফোন নিয়ে আসছে, নাম দেওয়া হয়েছে নিও 7। চলুন এক নজরে দেখে নিই যে এই নিও 7-এ আমরা কী কী পাচ্ছি। আইকিউ নিও 7-এ আমরা যে অন্তত বেঞ্চমার্ক স্কোর পেয়েছি সেটাও দারুণ, এবং এখানে 6.78 ইঞ্চেসের ফুল এইচডি প্লাস E5 অ্যামোলেড ডিসপ্লে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 9000 প্লাস, এবং তার সাথে রয়েছে মালি G70 MC10। এটা একটা দুর্দান্ত জিপিইউ ফর গেমিং পারপাস। সঙ্গে আমরা পাচ্ছি 128 জিবি এবং 12 জিবি এবং 512 জিবির মতন ভ্যারিয়েন্ট। অ্যান্ড্রয়েড 13-এ এটা কাজ করবে। 5000 mAh ব্যাটারি এবং 120 ওয়াটের চার্জার। তবে শাওমির কথা না বললেই নয়। শাওমি স্মার্টফোন মানে বাগস, শাওমি স্মার্টফোন মানে একটু বেশ অ্যাডভার্টাইজমেন্ট, এবং যেগুলো আমরা সকলের সঙ্গে দেখতে পারি না। এরকমই শাওমির পক্ষ থেকে আরেকটি স্মার্টফোন আসছে, নাম দেওয়া হয়েছে Redmi K60 সিরিজ। তো এই স্মার্টফোনটি Redmi K60 সিরিজ, যেটা প্রথম দেখতে কীরকম হবে সেটা লাইন আপ চলে এসছে, এবং এখানে আমরা আইফোনের মতন ডাইনামিক আইল্যান্ড লাইক ফিচার্স পাবো এবং ফাস্ট ওয়্যারলেস চার্জিং পাবো। তার সঙ্গে প্রসেসর দুর্দান্ত হবে। তো এরকমই একটা বাজেটে আমরা স্মার্টফোন চাইছিলাম, এবং এটি হবে ফ্ল্যাগশিপ কিলার গেমিং স্মার্টফোন। ইয়াস, আপনারা BGMI খেলতে পারবেন। এখানে 8 সিরিজের প্রসেসরও দেওয়া হবে। চলুন আমাদের নেক্সট আপডেট টেকনোকে দিয়ে। এই তো আমাদের ঘরের ব্র্যান্ড টেকনো, আর টেকনো এই মুহূর্তে লঞ্চ করতে চলেছে তাদের একটা আপকামিং গেমিং স্মার্টফোন। অবশ্যই সস্তায় পাবো অ্যামোলেড ডিসপ্লে। এখানে আমরা টেকনো পুভা 4 প্রো এটার কথা বলছি, লঞ্চ হয়ে গেল। 6.6 ইঞ্চেসের অ্যামোলেড ডিসপ্লে, হিলিও G99, 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, 6000 mAh ব্যাটারি এবং 45 ওয়াটের চার্জার পাচ্ছি। এই তো রিসেন্টলি আমি iPhone 13 কিনলাম একটু অফারে, কিন্তু এখন মনে হচ্ছে যে iPhone 13 না কিনে যদি আইফোনের আরেকটা নতুন স্মার্টফোন আসছে iPhone SE, ওটা কিনলে কেমন হতো। ইয়েস, আমি কথা বলছি iPhone SE 4, এবং খুব তাড়াতাড়ি এটা লঞ্চ হতে চলেছে। এবং এখানে 6.1 ইঞ্চেসের ডিসপ্লে থাকবে উইথ নচ, এবং এইটা নাকি iPhone XR-এর মতন দেখতে হবে, এবং তাদের বায়োনিক চিপসেট A15 এটাও থাকবে। দুর্দান্ত গেমিং স্মার্টফোন, তাই তো? আচ্ছা, আমাদের নেক্সট আপডেট আমরা দেবো Xiaomi 13 সিরিজকে দিয়ে, এবং Xiaomi 13 সিরিজের লিক রিভিলস চলে এসছে। ডিসপ্লে কেমন হবে, ডিসপ্লে সাইজ কেমন হবে, সব কিছু চলে এসছে, এবং ইয়েস, ইটস ওয়ান অফ দ্য বেস্ট ফ্ল্যাগশিপ কিলার গেমিং স্মার্টফোন সকলের জন্য। আমাদের নেক্সট আপডেট হলো যে একটা স্মার্টফোনে আমরা বিভিন্ন রকম ফিচার্স পাই, এবং এরকমই একটা দুর্দান্ত ফিচার্স নিয়ে কার্ভড OLED ডিসপ্লে নিয়ে আসছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। স্ন্যাপড্রাগনের 778G, 64 মেগাপিক্সেলের OIS, 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, 5000 mAh ব্যাটারি, এবং এটি আসছে 13,000-এরও নিচে। না, একটু মজাক করলাম, 30,000-এর নিচে। কথা বলছিলাম Oppo Reno 9 সম্পর্কে, এবং এর একটা আপার ভ্যারিয়েন্টও আসছে যেটার নাম Oppo Reno 9 Pro। আবার নেক্সট আপডেটটা দেবো স্যামসাংয়ের নতুন একটি স্মার্টফোন নয়, এটি পুরনো স্মার্টফোন, কয়েকদিন আগেই লঞ্চ হলো, জেড সিরিজের Z Fold 4, কিন্তু এটিতে 5G চলবে, এবং এয়ারটেলের রেজিস্টার্ড হয়ে গেছে এর 5G ফিচার্স। খুব তাড়াতাড়ি এয়ারটেলের 5G ফিচার্স আমরা পাবো এই স্মার্টফোনটিতে। লাস্ট আপডেট হোয়াটসঅ্যাপ। আমরা হোয়াটসঅ্যাপে গ্রুপ ডিসকাশন করি, আমরা হোয়াটসঅ্যাপে গ্রুপ কমিউনিকেশন করি। এবার হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে একটা নেক্সট আপডেট আসছে, যেখানে আমরা 512 জনের থেকে 1024 জন লোককে একসঙ্গে জড়ো করে করতে পারবো গ্রুপ কমিউনিকেশন। কেমন আজকে টেক আপডেট? বাজেট ফোন ছিল, বাজেট কিলার স্মার্টফোন ছিল, ফ্ল্যাগশিপ কিলার স্মার্টফোন ছিল, আরও এরকম নিত্য নতুন টেক আপডেট নিয়ে আপনাদের সকলের সামনে হাজির হবে আপনাদের চেনা পরিচিত মুখ সুমন। চলুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।